হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছি আর আমরাও বেশ ভালো আছি। তো আমি রেডি হয়ে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? কোথায় যাচ্ছি বলো? শ্বশুর বাড়ি। তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। অনেক দিন থেকে প্ল্যানিং চলছে যাবো যাবো করে, তো আজকে যাচ্ছি। হয়তো 2-3 দিন থাকবো আমি, বা হয়তো কালকের দিনটা তো থাকবোই। তোমাদের দাদাভাইও থাকবে, পরশুদিন হয়তো বাড়ি আসবে, একটা বিশেষ দরকারে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে কুর্তিটা পরলাম, এই ব্যাগটা নিয়েছি, সঙ্গে নিয়েছি কি বলতো, সঙ্গে একটা বড় ব্যাগ নিয়েছি। এই তো চলো ছোটা কটা বেরিয়ে নিয়ে পড়ি। 11টা 10:30 বাজে। একটা অন্য জামা প্যান্ট পরিয়েছিলাম, খুলে ওইটা পরেছে, বলছে এটা পরলে আমার ভালো লাগে, আরাম লাগে, মানে কমফোর্টেবল। সেটা তো বলতে পারছি, বলছে আমার আরাম লাগে এটা পরলে। তো বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি, বেশ অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। তারপর ওখান থেকে বেরিয়েছি, আমি আর দাদা এসছি একটা জায়গায়, খুব দরকারে এসছি। আর এসেই দাদার বাইকটা খারাপ হয়ে গেছে, মানে টায়ারের মধ্যে পেরেক ঢুকে গেছে, তো পাঞ্চার হয়ে গেছে, সেটাই গ্যারেজে বসে এখন ঠিক করাচ্ছি। আর এই যে দাদার গাড়ি, আর এই প্রচুর ভিতরে, এরকম ভিতরে আমি আগে কখনো আসিনি, যদিও আমাদের বাড়ি গ্রামে। তো এই জায়গাটা প্রচুর প্রচুর গ্রাম, মানে অনেক ভিতরে। তো একটা দরকারে এসছি, দরকার মিটেও গেছে। কি দরকার সেটা তোমাদের সঙ্গে নাইবা শেয়ার করলাম, তাই না? সব কিছু কি শেয়ার করা ঠিক? আমার তো মনে হয় না। তো তারপর চলে এসেছি বাড়িতে, আর বাড়ি থেকে তো স্নান করেই গেছিলাম। তো তারপর মা খেতে দিয়ে দিচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দাদা খেতে বাকি রয়েছি। তো মা কী কী রান্না করেছে দেখো, খেতে খেতে মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখানে মা কচু পাতা বাটা করেছে, মোচা ঘন্ট করেছে, একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করেছে, কাতলা কালিয়া করেছে, মানে আলু দিয়ে কাতলা মাছের একটু ঝোল বা কালিয়া যেটাই বলো না কেন। আর এখানে রয়েছে শাপলা ভাজা, আর তার সঙ্গে রয়েছে শিং মাছের ঝোল। তো আমি দাদা বাকি রয়েছি বলে 2 পিসি রয়েছে। আর এখানে রয়েছে একটু মাছের তেল ভাজা, মানে এটা খেতে আমি ভালোবাসি বলে মা রেখে দিয়েছি। আর এদিকে আমি কচু পাতা দিয়ে খাওয়া শুরু করেছি, আর মায়ের সঙ্গে তো প্রচুর প্রচুর গল্প করছি। এবার না ছাগলগুলো নিয়ে যা মনা রে, এই মনা, ছাগলগুলো নিয়ে যা। তারপর দেখো বন্ধুরা, কি পরিমাণে বৃষ্টি নেমেছে। আমি তো এইদিকে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই গেছে বাইক ঠিক করতে। আমার দাদা, তোমাদের দাদাভাই বাইকটা খারাপ হয়ে গেছে, বাইকের লাইট কেটে গেছে, তো সেটা নিয়েই চলে গেছে, মানে বাইক নিয়ে চলে গেছে গ্যারেজে। আর প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা 2 ভাই বোন প্রচুর বায়না করছিল, তো মানে জলে নামবে, ওই জন্য আমি গেটের মুখটাই দাঁড়িয়ে আছি। এই দেখো, দুজন মিলে খেলা করা শুরু করে দিয়েছে। কি ভালো না বলো? এরাই ভালো আছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। সত্যিই সেই শৈশবটা শুধু মনে পড়ে যায়, মনে হয় আগেই ভালো ছিলাম। তো তারপর চলে এসেছি বাড়িতে। এটা হলো পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। তো আজকে ভিডিওটা পোস্ট করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি কাজবাজ শুরু করে দিয়েছি, বেশ অনেকক্ষণ আগেই উঠেছি। আর তোমাদের দাদাভাই তো ভোরবেলা বেরিয়ে গেছে কাজে। যখন ভোর 4টে 4:30 বাজে তখন বেরিয়েছে ও। আর আমি ওই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করলাম, বিছানা গোছালাম। প্রচুর কাজবাজ রয়েছে জানো তো, কোথাও গেলে তারপর 2-3 দিন ছিলাম ওখানে, ভিডিও করেছি, মানে শ্যুট করেছি মাত্র ওইটুকু, মানে 2-3 দিনের শ্যুট, 3 দিনের শ্যুট ওটা। কোনটুকু দেখতে পাচ্ছ? ইচ্ছা করছিল না গো, ভালোই লাগছিল না, ক্যামেরা অন করে যে একটু শ্যুট করি, একদম ইচ্ছা করছিল না। আর কোথাও গেলে তো প্রচুর জামাকাপড় হয়, তো সেই জামাকাপড়গুলো আমি নিয়ে বসে গেছি। আর ব্যাগের থেকে এখনও তো জামাকাপড়গুলো বার করিনি, মানে যাওয়ার আগে কয়েকটা ছিল, মানে বের করে করে দেখছিলাম কোনটা পরবো। তারপর হচ্ছে আসার পর, মানে যেগুলো পরে এসেছি সেগুলো, আর কিছু জামাকাপড় এমনিও ছিল, তো সেগুলো এখন ভাঁজ করব। আর এটা হচ্ছে কাঁথার মানে কভার বলতে পারো। আর আমি কাঁথা গায়ে দিতে ভীষণ ভালোবাসি, তোমরা ব্ল্যাঙ্কেট বলো, যাই বলো না কেন, আমার একদম গায়ে দিয়ে আরাম লাগে না। এই যে হাতে সেলাই করা যে কাঁথা, এই কাঁথা গায়ে দিতে আমি প্রচণ্ড ভালোবাসি, মানে ভালো লাগে। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমার ঠিক মজা আসে না, মানে এসি অন করলেই তো কিছু না কিছু গায়ে দিতে হয়, প্রচণ্ড শীত করে, তো আমি কাঁথাই গায়ে দিই। তো কাঁথার অসারটা ছিঁড়ে গেছে, ওই জন্য কাঁথা থেকে খুলে রেখেছি, মানে আর প্রয়োজনে লাগবে না, ফেলে দেবো। আর হচ্ছে মা যখন আসবে তখন কাঁথার আবার একটা কভার লাগিয়ে নেব, মাকে দিয়ে করিয়ে নেব।
তো এদিকে আমার মোটামুটি হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, যেগুলো কাচবো সেগুলো কাচের ওখানে রাখলাম। সকালবেলা মা কিছু কাচাকাচি করেছে, আর কিছু আমি এই যে রাখলাম, এগুলো কালকে কাছাকাছি হবে, মাই করুক বা আমি করি না কেন। এখনও ব্যাগের মধ্যে রয়েছে, ব্যাগ থেকে বার করতে হবে জামা কাপড়, কিছু আলমারিতে তুলবো যেগুলো পরা হয়নি। আর এগুলো হচ্ছে কালকে রাত্রের বাসন, মানে রাতে খাওয়া দাওয়া করে গ্লাস বাটি, এগুলো এঁটো না যদিও, এনেছিল একদিকে আমার সোনা এনেছে, একদিকে আমি এনেছি, তো সেগুলোই রয়েছে, সেগুলো বাইরে বার করে মানে রান্নাঘরে রেখে এলাম। আর একটা মাত্র এটা ছিল, সেটা বেসিংয়ে রেখে এলাম। আর সকালে বাসন ধোয়া, তারপরে সামনের দিকটা ঝাড় দেওয়া, মানে বারান্দা ছাদের দিকটা ঝাড় দেওয়া, এগুলো কিন্তু সব কিছু হয়ে গেছে। এখন শুধু আমার ঘরটা ঝাড় দিচ্ছি, মানে বারান্দার দিকে নোংরা ঝাড় দিয়ে নিয়ে এসে আমার ঘরের সামনে রেখেছি। এইবার আমি ঘরটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই যে 3 দিন ছিলাম না, এত নোংরা ঘরে, মানে কি বলবো। মা যদিও ঘর মুছে দিয়েছে, কিন্তু মুছলে কী হবে, তবুও সাদা টাইলস না প্রচণ্ড নোংরা হয়, মানে একটা চুল পড়লেও দেখা যায়। তো আমি সুন্দর করে ঘর পরিষ্কার করে নেব। তার সঙ্গে ঘরে দেখছি মানে চোখে বাঁধলো, একটু ঝুল মতো চোখে বাঁধলো, খুব একটা না যদিও অল্প। আর আমার ঘরে ঝুল হলেই না আমি এরকমভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই অল্পতেই, তাহলে আর ওই ঝুল ঝাড়ুনি টাড়ুনি দিয়ে আমার পরিষ্কার করতে লাগে না, তাই না। আর বারান্দা ওই ঘর যখন আমি ঝুল ঝাড়ি, তখন কিন্তু ঝুল ঝাড়ুনি দিয়ে করতে হয়, কারণ পুরনো যেগুলো সেগুলো কিন্তু এই ঝাঁটা দিয়ে করলে না ঝুল যেতে চায় না। আর যেহেতু আমাদের ঘরে কি বলবো নতুন রং করা, ওর জন্য হালকা করে একটু ঝাড় দিলেই চলে যায়। তো তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাবছিলাম যেদিকে ভাত বসিয়ে দিই ওইদিকে তার মধ্যে কাজ করতে থাকি, তাহলে আমার কাজ কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখো এদিকে যুদ্ধ করছে ও দাদার সঙ্গে, দুজন মিলে 2 ভাইয়ের মতো প্রচুর মারপিট হয়। আমার শ্বশুর মাসেরও তো বয়স হয়ে গেছে, উনিও বাচ্চাদের মতো হয়ে গেছে, আর আমার ছেলে তো বাচ্চা আছেই। তো মা মিডিলে আছে যাতে মারপিটটা বেশি না হয়। আর আমি তো প্রচুর বকাবকি করছি, শুনছে না, আমি বেশি বললে আরও বেশি রেগে যাবে, ওই জন্য মাকে বললাম তুমি ম্যানেজ করে নাও। এই দেখো 3 জন মিলে যুদ্ধ চলছে এখন। তো একবারে ইন্ডাকশান টেবিলটা মুছে নিলাম, ইন্ডাকশানটাও মুছে নিলাম। তো এবার দুপুরে রান্না বান্না সারবো। তার মধ্যে আবার সকালের খাওয়া দাওয়া হয়েছিল, মানে একটু চা বিস্কুট খেয়েছিলাম আমি, আর আমার ছেলেকে দিয়েছিলাম ছাতুর শরবত। তো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, ফ্রিজে রাখা ছিল হচ্ছে ভোলা মাছ। তো মাছগুলো হেভি টেস্টি খেতে, জানো তো, খুবই টেস্টি মাছগুলো খেতে। তো একবারে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ধুয়েও রেখেছিলাম, বরফ হয়ে গেছে, তো একটু জল দিয়ে যাতে ঠান্ডাটা কেটে যায়, ওই জন্য একটু জল দিয়ে রেখে দেবো। আর এইদিকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে কিছু সবজি, অল্প কিছু সবজি। আর আলুটা তোমাদের দাদাভাই এনেছিল, তো সেটা প্লাস্টিকে ছিল, ঢেলে নিলাম। আর এই দেখো আমাদের বাড়ির সামনে যে পেয়ারা গাছ রয়েছে, সেই গাছে চাল কুমড়ো হয়েছিল, একটা চাল কুমড়ো দিয়েছে মা, তার সঙ্গে দিয়েছে হচ্ছে কচু শাক, তার সঙ্গে দিয়েছে কচুরলতি, কলমি শাক, আর দিয়েছে হচ্ছে শাপলা। তো কি করব না সেটাই বুঝতে পারছি না, সবই পরিমাণে কম কম, অল্প অল্প। তো ভাবলাম চলো শাপলা, গতকালকে মা কচুরলতি করেছিল, তো কচুরলতিটা তো খেয়েছি, আজকে তাহলে শাপলা আর হচ্ছে কলমি শাক ভাজা, এই দুটোই করা যাক। তো দেখো আমি শাপলা কাটতে বসে গেছি। আর শাপলাগুলো না মাছের শাপলা, এই মাঠের শাপলা, মাছের বলছি, এই মাঠের শাপলাগুলো এত টেস্টি হয়, খুব একটা বড় হয় না, মোটা মোটা হয়, তবে এগুলো একটু সরু। আর এই মাঠের কচুরলতি, কি বলবো তোমাদেরকে, মানে অত্যাধিক টেস্টি। যেগুলো বাজারে কিনলে না এত টেস্টি হয় না, দেখো সরু সরু ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। তো মাঠের থেকে বাবু এনে দিয়েছে, সেগুলোই মা কিছুটা দিয়েছে আর কিছুটা বাড়ির জন্য রেখে দিয়েছে। আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এগুলো এবার মাছ থেকেও ঠান্ডাটা মানে ছেড়ে গেছে, হালকা করে একটু ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর ওইদিকে বাবা গেছে হচ্ছে, বাবাকে বললাম একটু সর্ষে পাউডার আনতে। তোমাদের দাদাভাই না সর্ষে বাটার থেকে এই ভোলা মাছটা সর্ষে পাউডার দিয়ে খেতে ভালোবাসে, তো ওই জন্য বাবাকে বললাম, বাবা আনতে চলে গেছে সর্ষে পাউডার। আর আমি এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তো বর্ষা, তো শাকে অত ধুলোবালি থাকে না, কমই থাকে, যাই হোক বেশ অনেকক্ষণ ধরেই ধুয়ে নিলাম। আর এইদিকে শাপলাগুলোও কেটে নিয়েছি, শাপলাটাও আমি ধুয়ে নিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেব, একদম হালকা করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জল দিয়ে তারপরে একটু ধুয়ে নেব। আর এইদিকে আমি শাপলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রান্নাটা বসাচ্ছি। তো রান্না করেছি 3 পদের, কিন্তু সবই মাছটা বাদ দিয়ে, মাছটা ঠিক আছে, সবই কম কম অল্প অল্প, মানে এই বেলাটাই কোনো রকম হবে, ও বেলা শুধু মাছটাই হবে মানে থাকবে। আর রাতে মাকে বলবো কিছু একটা সেদ্ধ দিয়ে দিও,
তাহলে হয়ে যাবে। আর তার সঙ্গে দুধ তো আছেই। দুধ যদিও আমি আমার শাশুড়ি মা খাই না, কিন্তু আমার ছেলে, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই 3 জন দুধ খাই প্রতিদিন। আর এখন আমার ছেলের কী অভ্যাস করিয়েছি বলো তো, প্রতিদিন রাত্রে দুধ ভাত খাওয়ার জন্য। তো ও খেয়ে নেয়, বায়না করে না, শুধু বলেছে মা যেদিন চিকেন হবে সেদিন কিন্তু আমি দুধ ভাতটা খাবো না। আমি বললাম ঠিক আছে। তাছাড়া আমি চেষ্টা করছি ওকে কন্টিনিউ রাতে দুধ ভাত দেওয়ার, কারণ দুধ ভাত খেলে না মানে প্রচুর উপকার। শুধু দুধ দিলে খেতে চায় না, তাহলে ভাত দিয়ে তো দিতেই হবে ওকে বুঝিয়ে বাজিয়ে। যাই হোক, এখন রাজি হয়েছে, কয়েকদিন খাচ্ছেও। তো এদিকে নুনটাও আমি কৌটোতে ঢেলে নিচ্ছি। নুনের কৌটো আমাকে কিনতে হবে, নুনের কৌটোটা ফেটে গেছে, তারপরে এই নর্মাল কৌটোতেই ঢালছি। আর এদিকে একটা সাইডে আমি মাছের ঝোল বসিয়ে দেব, আর একটা সাইডে বসাবো হচ্ছে শাপলা ভাজা আর কলমি শাকটা ভাজা করে নেব। তো লাস্টে কলমি শাকটা কী হচ্ছে বলো তো, আমার সোনা পাপার মতনই হয়েছে। ও বললো ওই মাছের ঝোল খাবো না মা দুপুরবেলা, তো শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের শাপলা ভাজা আর তার সঙ্গে রয়েছে মাছের ঝোল, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই দেখো, এদিকে আমার শাপলা সেদ্ধ করা হয়ে গেছে, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এইবার এই গামলাটায় ঢেলে নিলাম, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে নেব। তাহলে কী হবে বলো তো, শাপলাগুলো না পুরো শক্ত শক্ত হবে। যদি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। আমি একটু বাইরের দিকে গেছি আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তবে অতটা অসুবিধা নেই, অল্প একটু। তো বেশি হলে আর বেশি ঘাটা মতো হয়ে যেত। তো এইভাবে রেখেছি, এবার জল রাখবো। এবার জলটা ঝরে গেলে তারপর বসিয়ে দেবো। এদিকে আমার শাক ভাজাটাও হয়ে যাবে। আর এখন কি করবো বলো তো, ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি, এই যে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর ছেলেকে ভাত দেবো। ছাতুর শরবতে তো আর পেট ভরে না, প্রচুর দুর্বল জানো তো, একটু বেশি দৌড়াদৌড়ি করলে প্রচুর হাঁপিয়ে যাচ্ছে, কেন জানি না হঠাৎ করে তো দুর্বল হয়ে গেছে। তো ডিমটা তো খাই, যদি ওর গায়ে অ্যালার্জি বলে কন্টিনিউ ডিম দিতে পারি না। তো ডিম সিদ্ধ করেছি একটা, তার সঙ্গে শাক ভাজা আছে। এই শাক ভাজা আর ডিম সিদ্ধ আর একটু ঘি দিয়ে ওকে সকালের ভাত দিয়ে দেব। তো আমি অনেক সকালে রান্না বসিয়েছি, ওই জন্য দুপুরের রান্না আর সকালের খাওয়া দাওয়া প্রায় একসাথেই হবে বলতে পারো। তো মাছ ভাজা এদিকে হচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার শাক ভাজা হচ্ছে। এদিকে আমার ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজাটা প্রায় হয়েই এসছে। এবার জাস্ট নামিয়ে দেব, দিয়ে আমার সোনাকে ভাত দিয়ে দেব। তো বেশ ও ভাত কটা গুছিয়েই কিন্তু খেয়ে নিয়েছিল, মানে ভালোই খেয়েছিল। তো ওই ভালো লেগেছে বলেই বললো যে আমি কিন্তু দুপুরবেলা আর হচ্ছে মাছের ঝোল দিয়ে খাবো না, আমার জন্য কিন্তু তুমি শাক ভাজাটা আর মাছ ভাজা রেখো। আমি বললাম ঠিক আছে, যেটা দিয়েই হোক না কেন পেট ভরে খাওয়া নিয়ে কথা, তাই না? আমার তো সেরকমটাই মনে হয়। তবে সবজি কিন্তু একটু পেটে পড়া চাই, সবজিতে তো প্রচুর উপকার। ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তারবাবু বলেন প্রচুর সবজি খাওয়াতে হবে, প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। জলটা তো একদমই খেতে চাই না, তবে চেষ্টা করি। এই দুদিন বাপের বাড়ি ছিলাম না, ওই যে আমার দাদার মেয়ে ছিল ভাইজি, তো ওর সঙ্গে বেশ ভালোই জলটা খাচ্ছিল। মানে আমার দাদার মেয়ে জলটা বেশ পরিমাণ মতন খায়, ও একদম খেতে চায় না, ওর সঙ্গে থেকে বেশ ভালোই খাচ্ছিল। বাড়ি এসে আবার যা তাই। তো এদিকে দেখো রান্না মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি খেতে বসে গেছি। গতকালকের ভাত ছিল, মানে পান্তা ভাত। তো মা গতকালকে পটল চিংড়ি করেছিল, সেই রাত্রির পটল চিংড়ি ছিল। একটা আলু সিদ্ধ নিয়েছি, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভাত কটা আমি খেয়ে নেব। যদিও পুরো ভাত কটা আমি কমপ্লিট করতে পারিনি, কেন বলো তো, কারণ ভাতটা না অত্যাধিক নরম হয়ে গেছে ওর জন্য। তো দেখো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, আর তারপরে এখানে রয়েছে শাপলা ভাজা। আজকে না আমার আর সেই কথা বলে শ্যুট করতে ইচ্ছা করেনি। এখানে রয়েছে একটা মাছ ভাজা, ওই যে বললাম ছেলের জন্য রেখেছি, রাতে তোকে মাছ দেবো না, দুধ ভাত দেবো। আর রয়েছে শাক ভাজা, আর আমরা খাবো না বলে লঙ্কা ভাজা করিনি। আর এখানে মাছের ঝোল রয়েছে, মাছের একটু ঝোলটা বেশি করেই করলাম, যদিও ঝোলের তরকারি আর নেই তো তার জন্য। আর এদিকে দেখো আমি বাবার জন্য তুলে রেখে দিয়েছি, কারণ বাবা গেছে স্নান করতে, আসলেই খেয়ে নেবে তার জন্য। এদিকে আমার রান্নাঘরে কাজবাজ কিন্তু কিছুই হয়নি, ভীষণ টায়ার্ড আমি, মানে ভীষণ ক্লান্ত, প্রচণ্ড মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে। আমি নিজেও প্রচণ্ড দুর্বল, মানে একটু কিছু করলে গা হাত পা কাঁপছে, আমি নিজেও পারছি না। তো যাই হোক বাসনগুলো ধুয়ে নেব। আর এই যে আমার অবস্থা, একদম শোচনীয় অবস্থা। তো মা বললে বাসনগুলো ধুতে হবে না, তুমি স্নান করে আসো, ভাবলাম ধুয়ে নেব। তো আমি স্নান করব, স্নান করে নিয়ে রেস্ট নেবো, বিকাল নাগাদ গিয়ে বাসনগুলো ধুয়ে নেব আমি আর মা দুজন মিলে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।